नमस्कार बंधुरा ज्योतिष कार्यालय থেকে আমি চিমনু বলছি। নমস্কার। আগে দেখানো হয়েছে ভাগ্যরেখা, হাতকে দুভাগে ভাগ করেছে, সেটাই হলো ভাগ্যরেখা। আর এখন দেখাবো শিরোরেখা, হাতকে আড়াআড়ি ভাবে ভাগ করেছে, সেটা হলো শিরোরেখা। এই শিরোরেখা যদি খুব লম্বা হয় তাহলে মানুষের জীবনে মানে একটা হটকারিত ভাব, একটা চাঞ্চল্য স্বভাব এসে যায়। এতটাই চাঞ্চল্য স্বভাব এসে যায় হাফ ম্যাডের মতো। এই শিরোরেখা যদি ঢালু হতো চন্দ্রের উপর আসে তার আর কথাই নেই। মানে বলবে বন্ধু বাড়ি যাচ্ছি, যাবে আরেক বন্ধু বাড়ি। স্কুলে যাওয়ার নাম করে স্কুলে যাবে না, এইরকম অবস্থা হয়ে দাঁড়াবে। এই শিরোরেখার উপরে কিছু সিম্বল আছে, যেমন না জপ চিহ্ন। জপ চিহ্ন মানুষের বিপর্যয় এনে দেয়, আমি পরেই আলোচনা করছি। যদি থাকে তিল চিহ্ন, সেটাও খারাপ। আর যদি ত্রিভুজ থাকে অনেকটা ভালো। এখানে মহা ত্রিভুজ আছে, পরে আলোচনা করব। এখানে যদি চতুর্ভুজ থাকে, এখানে চতুর্ভুজ থাকে খুবই ভালো। রেখাটা যদি ভাঙা থাকে, রেখাটা যদি ভাঙা থাকে, কেমন ভাঙা, এই যে রেখাগুলো আছে এখানে, একটার পর একটা ভাঙা ভাঙা, তাহলে চৌকো চিহ্নর মধ্যে থাকে, চতুর্ভুজের মধ্যে থাকে, তাহলে সে ভাঙার যে খারাপ পজিশনটা আসে সেটা আর থাকে না। চতুর্ভুজ বিরাট শুভ চিহ্ন হাতে। এইগুলো, এই চিহ্নগুলোর কথা আলোচনা করব। কোথায় থাকলে কি হয় না হয় পরের ভিডিওতে আলোচনা করব। আজ তাহলে এইটুকুই। এখন আরও আলোচনা শুনতে আপনারা সাবস্ক্রাইব করুন এই জয়তারা চিমনু চ্যানেলে। আসি আজকের মতো।